একটা ঘটনা আমার ভাইরা, ওয়াজে বেনজির এই কিতাবটার মধ্যে দেখলাম একটা চমৎকার ঘটনা। আল্লাহর একজন আবেদকারী বুজুর্গ ব্যক্তি ছিল, সব সময় তাহাজ্জুদ গুজার করত, সব সময় আমার ভাইরা, এমনকি এই লোকটা আমার ভাইরা নফল রোজা রাখতো, মাসে আমার ভাইরা বছরে 30টা ফরজ রোজা ঠিক মতন আদায় করত, দান সৎকার দিক দিয়ে সবার দিক দিয়ে অনেক ঊর্ধ্বে ছিল, কোনো আমলের দিক দিয়ে ত্রুটি ছিল না। একদিন তার বাবা নাই, মা হইল বৃদ্ধা, অচল, অসুস্থ। এই মায়ের সেবা করে শুশ্রা করে হঠাৎ করে মা দুঃখিনীর কাছে গেছে, এগো মা, আমার দিকে তাকান বাবারা, এ মা, আমি তো আপনার কাছে আছি, শুশ্রা করি, সেবা করি, মনে যদি কিছু না নেন, এই বছর আমি হজ্জে বাইতুল্লাহ করবো, সোনার মদিনায় নবীর রওজায় যামু, আল্লাহর ঘর বাইতুল্লাহ আমি তওয়াফ করবো, আমনের থেকে অনুমতি চাইতে আসছি, দোয়া নিতে আসছি, আপনাকে কষ্ট হয় নাকি বাবা? হঠাৎ করে মা দুঃখিনী ডেকে বলে, এ কাশীপুর গ্রামবাসী যুবকদেরকে বলি, সাবধান সাবধান, মা বাবার মনে দুঃখ দিয়া কষ্ট দিয়া নেক আমল করবা, এইটা কোনোদিন আল্লাহর কাছে কবুল হয় না। যেখানে আবেদকারী আল্লাহর একজন ওলি, দীর্ঘদিন মা দুঃখিনীর সেবা করি, শুশ্রূষা করি, হঠাৎ করে মা দুঃখিনীর কাছে গিয়ে বলে, মা, এই বছর নিয়ত করছি মদিনায় যাবো হজ করার জন্য, আমনে থেকে দোয়া চাই। আমার মাথা হাত বোলায় দোয়া করে দেন। মা দুইটা চোখ খুইলা সন্তানের দিকে হাত বাড়ায় বলে, বাবা, আমার মন বলে আমি মনে আর বেশি দিন বাঁচবো না, এই বছর হজ না করে আগামী বছর হজে যাইস, আমার একটু শেষবারের মতন তুই সেবা কইরা দে, শুশ্রা কর, খেদমত কইরা দোয়া কামাই কর। কিন্তু মায়ের কথা কানে নেয় না। মা গো, তোমার খেদমত করাও সওয়াব, হজ করা এটাও কিন্তু কোনো অংশে কম না। মা ডেকে বলে, বাবারে, তুই একমাত্র আমার সম্বল, তুই যদি কাছে না থাকস, কে রে আমারে বিপদের সময় দেখবে, কে রে আমারে খাবার খাওয়াইবে, তুই না থাকলে কে রে আমারে ওষুধ পানি মুখের মধ্যে তুইলা দিবে। এই বছর বাবা যাইস না। মা, ভালো কাজে নেক কাজে আপনি বাধা দিয়েন না, আমি নিয়ত করছি হজ করবই করব, আমারে আপনি বাধা দিয়েন না। মার কথা বাদ দিয়া, মা দুঃখিনীর মনে কষ্ট দিয়া, হজের যাবতীয় সব কিছু লইয়া এখন যাচ্ছে আমার ভাইরা মক্কার উদ্দেশ্যে। তখনকার দিনে পায়ে হাইটা হজ করতে হইতো। আমার ভাইরা এমন হজের জন্য সব যাবতীয় সে সামানপত্র লইয়া পায়ে হাইটা হাইটা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাত্র যখন হয়ে গেছে, যেতে যেতে আমার ভাইরা হোমনা বাস স্ট্যান্ড, মনে করেন একটা উদাহরণ দিলাম, এখান থেকে হাইটা হোমনা আমার ভাইরা বাস স্ট্যান্ডে গেছে, এমনি রাত্র হয়ে গেছে। ভাবলেন এখন আর রাত্র হয়ে গেছে, এইভাবে হাইটা আমি যাবো না, রাত্রটা একটা মসজিদে আশ্রয় নিব। মসজিদের মধ্যে যখন আশ্রয় নিলেন, মসজিদের পাশে আমার ভাইরা বসত বিটা ছিল, কিছু বাড়ি ছিল, কিছু বসতি স্থাপনা ছিল। এই মসজিদের পাশের বাড়িতে রাতের বেলায় চোরের দল চুরি করছে। বাড়ির মালিক টের পাইয়া পিছন দিক দিয়া দাওয়া দিছে চোরদেরকে। দাওয়া যখন দিল, দৌড়াইতে দৌড়াইতে চোরেরা তারা দুইজনে একজন আরেকজনের লগে বলা কোয়া করে, সাবধান, মাল গেলে মাল আসবে, জীবন গেলে আর কোনোদিনও জীবন আসবে, জীবন পাওয়া যাবে না, দেরি করিস না, মাল ছাইরা জীবন বাঁচা। এখন মাল কোন জায়গায় ছাড়বে? ওই যে আল্লাহর ওলি মার কথা বাদ দিয়া হজ করতে যাচ্ছে। ইনি আমার ভাইরা সৌরাজ, আমার ভাইরা বাস স্ট্যান্ডের মসজিদের মধ্যে ঘুমায়া রয়েছে, বারান্দাটা খালি আছে, ইনি বারান্দার মধ্যে ঘুমায়া রয়েছে। আর সোরা বেড়ায় এই বাড়ির মাল সামান যা চুরি করছে, মসজিদের বারান্দার মধ্যে এইভাবে নিক্ষেপ কইরা জান বাঁচাইয়া দৌড় মারছে। পিছন দিক দিয়া যারা দাওয়া করছে আইসা দেখে আমাদের বাড়ির সামান, বাড়ির মাল মসজিদের বারান্দায়, আর এর ভিতরে সোরায় কি যে একটা বান্দরা মসজিদে ঘুমাইছে। এই উঠ, ঘুমাইতে ধরে দিব না, উঠরে ওঠ। হ্যাঁ কয় ভাই আপনারা কারা? কয় চোরে চুরিও করছে, আবার সিনা চুরিও করে দেখা যায়।
তিকে চুরি কইরা মাল নিয়া মসজিদে এসে আশ্রয় নিছ, মসজিদে তুই নাফাক বানাইছ, অপমান করছিস, তোরে কিন্তু ছাড়বো না। এইভাবে আমার ভাইরা মসজিদ থেকে বের করি এলো পাতারি যে যেমন পারছে। আপনাকে দেশে যদি মোবাইল চোরে ধরা খায়, আর যদি মোবাইল চোরে কয় আমার ফিটটার মধ্যে ব্যথা, আমারে কিন্তু আদর করেন, এটা কি মানবো? এটা কেউ মানবো যে ভাই চুরি করছি, যাই করছি না করছি, আমার পিঠের মধ্যে ব্যথা আছে, আমারে মাইরেন না? এটা কইলে কোনোদিনও কেউ শুনবে? হ্যাঁ কয় আমি ভাই কি করছি, আপনারা কি বলেন? কয় মাল শুদ্ধ তুই মসজিদে তোরে পাইছে, তুই চুরি করে আইস। এইভাবে আমার ভাইরা বাহিরে নিয়ে মারধর শুরু করলেন। এক পর্যায়ে কয় ভাই আমি কিন্তু চোর নই, ভুল করতেছেন। কয় আবারও কথা কস, রাত্রটা খালি যাইতে দে, সকাল বেলায় আপনাদের আমার ভাইরা এই ইউনিয়নের চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে গেছে। চেয়ারম্যান মহোদয়ের কাছে বিচার দায়ের করলেন, গতকাল অমুকের বাড়িতে চুরি হয়েছে, মাল সহকারে চোর ধরা খাইছে। তবে এমন একটা নেককারজনক ঘটনা, মসজিদের মধ্যে এই চোরাই মাল নিয়ে আশ্রয় নিয়েছিল, আমরা হাতে নাতে ধরছি। চেয়ারম্যানকে জীবনে বহু চোরের বিচার করছি, বহু ডাকাতের বিচার করেছি, এমন ধরনের ঘটনা কোনোদিন শুনি নাই। আমার আজকে বিচার ফয়সালা হবে, তার দুইটা হাতের কবজা কাইটা দেওয়া হবে। দুইটা হাতের কবজা কেটে দেওয়া হলো। এ এলাকার যুবকেরা, বিদেশ অনেক ছেলে আছে বাবারা, বন্ধুরা, যারা নিজের জীবনটারে বাজি রেখা বিদেশ গেছে। এই বাবায় কত মানুষের পায়ে ধরছে, হাতে ধইরা টাকা দাঁড় কইরা কর্জ কইরা ছেলেরে বিদেশ পাঠাইছে। আর এই ছেলে বিদেশ যাইয়া অ্যাকাউন্টটা বিবির নামে করছে। এই মগায় মগির নামে মাসে মাসে টাকা পাঠায়। যেই বাবায় মানুষের হাতে ধরছে, পায়ে ধরছে, কত মানুষের কত কথা শুনছে, এই বাবার নামে টাকা পাঠায় না। যেই মায়ে 10 মাস গর্ভে নিল, এই মায়ের বিশ্বাস করে নাই। এই মগায় বিদেশ গিয়ে আমারে ভইলা গেছে, বাবারে ভইলা গেছে, মগির নামে অ্যাকাউন্টে টাকা পাঠায়। আর মগিয়ে আমার বাইরা ফিটিস ফিটিস রাইতের 12টার পরে পরক্রিয়ার ভাব জমায়া কথা বলে। আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এই জীবনে মা বাবার মনে কষ্ট দিয়া বিদেশ এইভাবে বছরের পর বছর, 1 যোগ 2 যোগ, যোগের পর যোগ শেষ করতে পারবে। জীবনে মা বাবার মনে যদি কষ্ট দিয়া বিদেশ করে, এই ছেলের কামাইয়ের দ্বারা জীবনে কোনোদিনও উন্নতির আশা করা যাবে না। আর মা বাবার মন খুশি রাইখা দেশে কামাই যদি কম করে, বিদেশ যদি কামও কম হয়, আমার আল্লাহ এই ছেলের ভাগ্যের চাক্কা ঘুরাইয়া দিতে দেরি করে না। কথা ধরে বলেন ঠিক না বেঠি? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম তাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দোদ দিয়া। আমি অসুখ হলে দেখি চাইয়া, মায়ের রইছে বিছানায় পইরা রে, আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। হাতে ভরে তেল মাইখা মা দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। এখন অনেকে বউ ভাইয়া মারে মা মনে করে না, বাবারে বাপ মনে করে না। এই ধরনের সন্তান আছে না নাই? আছে না নাই? বাবা আজগা, হ্যাঁ আমার ভাই কয় আসলে ওই সিজারে গেছে তো অনেকে, সিজারে গেলে আজান লাগে না, একামত লাগে না, নবীর সুন্নত তরিকা লাগে নাই, সব রেডিমেড ওইখানে সিজারে হয়ে গেছে। যার কারণে এখন ছেলে আস্তে আস্তে বড় হয়, বাপ মারে বাপ মা মনে করে না। আজান হইলে মসজিদে আসে না, আজান হইলে তারে নারে গানলে দৌড় মারে। কথা বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ। বলতেছিলাম ওই যে সূরা বেলায় মার কথা না মানার কারণে হজ করতে যায়, এখন চোর বানায় দিছেন কে? আর যখন চোর বানায় দিল কে? সাবধান, মা বাবার এমন এক মুখ, দুনিয়ার সাপে কাটলে ওজা দিয়া
সাফুরা দিয়া বিষ নামানো যায়। বর্তমান অত্যাধুনিক যুগ, আমার ভাইরা সায়েন্সের যুগ, এই বিজ্ঞানের যুগে সাপে কাটলে আমার ভাইরা হাসপাতালে এমন ওই সে বাবারা বন্ধুরা ইঞ্জেকশন পুশ করলে ব্যথা কিন্তু পানি হয়ে যায়, বিষ পানি হয়ে যায়। কিন্তু মা বাবার এমন একটা মুখ, যদি সন্তান তোমার জন্য নেক দোয়া করে সেই দোয়া কবুল হয়, বদ দোয়া করলে সেটা আমার আল্লাহ কবুল করে কি করে না? আর ধরে কোন করে কি করে না? এই জন্য সাবধান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই জন্য মা বাবার সাথে নরম নরম আচরণ করতে হবে। মুলায়ম ভাষা মা বাবার সাথে ইউজ করা লাগবে। তোমার আচরণে যেন এইটুকু মা বাবা অন্তরে থেকে ব্যথা পাইয়া কারো সাথে যেন না বলে। খোদার কসম করে বলি, জীবনভর নামাজ রোজা করতে পারবা, মা বাবার মনে যদি দুঃখের দাগ লাগাও, কষ্টের দাগ লাগাইয়া রাখো, জীবনে এই আমলের দ্বারা জান্নাতের আশা করা যাবে না। কারণ কি? রিজল রব্বি ওয়া রিজল ওয়ালিদাইন। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা বেজার, আমার আল্লাহ পাক বেজার। মা বাবার বেজার কইরা হজ করবেন, এই হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে। আরো যখন হবে, সাবধান। ওই সোরারে চেয়ারম্যান অফিসে নিয়ে গেছে, হায়রে তোমার বিচার হবে কঠিন বিচার। কয় কি? তুমি চুরি করছো, তোমার ছাইরা দিতাম, কিন্তু চুরির মাল আমাদের মসজিদের মধ্যে তুমি রাইখা কেন আমাদের মসজিদকে অবমাননা করলা? কঠিন হস্তে বিচার হবে, তার দুইটা হাতের কবজা কাইটা দিব। কয় চেয়ারম্যান সাহেব একটা কথা শোনেন, দ্বিতীয় যদি কিছু বলো তাইলে কিন্তু বিচার আরো শক্ত হবে। চেয়ারম্যান মহোদয় একটু কথাটা আমাকে বলতে দেন, আমি কিন্তু চোর নই, আমার একটু দয়া করে কথাটা শোনেন। চেয়ারম্যান রাগের বশবর্তী হইয়া কয়, দুইটা হাতের কবজা কাটো। বারবার কেন সে বিরক্ত করে, তার দুইটা চক্ষু উপরে ফেলে দেওয়া হোক। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। দুইটা হাত কাটলেন, দুইটা চক্ষু উঠাইলেন। এখন এই লোকটা বলে, চেয়ারম্যান মহোদয়, আপনি আপনার বিচারে যা দরকার তাই করছেন, আমার শেষবারের মতো একটা কথা শুনবেন না? কয় কি? আমি কিন্তু চোর নই, আমার দেশের বাড়ি অমুক জায়গা, খবর নিয়ে দেখেন। তবে আমার কেন আজকের এই ঘটনা ঘটছে একটাই মাত্র কারণ, আমার একজন বৃদ্ধা মা, বাবা নাই, এই মা দুঃখিনী আমার বারবার নিষেধ করছে, বাবা এই বছর হজে যাইস না, হজে যাইস না রে, তুই গেলে গা কে রে আমারে পানি মুখে দিবে, তুই গেলে রে কে আমারে ওষুধ এমন খাওয়াইবে, তুই যখন চলে গেছি আমার মন বলে মার মনে দুঃখ দেওয়ার কারণে, কষ্ট দেওয়ার কারণে আজকে আমার এই ভয়াবহ পরিণাম। তবে আপনি খবর নিয়ে দেখেন আমি আসলে ব্যক্তিগতভাবে কেমন। চেয়ারম্যান কয়, তার চোখ দুইটা উপরে ফেলা হলো, হাতের দুইটা কবজি কাটছি, খবরটা একটু নিয়ে দেখি। ডাটা কালেকশন করলো, খবর নিয়ে দেখে, হায় রে আসলে তো লোকটা এমন চুরি করে নাই, চোর নয়, সে আগে ছিল একজন আবেদকারী আল্লাহর ওলি। চিৎকার মেরে বলেন না মারহাবা। হাতে বলে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, আমার প্রসবের কালে বুক বিষে যায় নয়নে জলে রে, ওনার সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী, গর্বে দারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ ডাই কামায় তবু তারে পালে। সন্তান যত খারাপে হোক মা বাবার কাছে খারাপ না, কথা বলেন ঠিক না ঠিক? ছেলেটা অর্ধ অঙ্গহীন, প্রতিবন্ধী,
এমন বাবারা বন্ধুরা, কানা খোরা যত কিছু বলি, এখন নেশা করছে বিভিন্ন খারাপ সঙ্গের কারণে নেশাখোর বলি, কিন্তু মা বাবার কাছে সে সন্তানে খারাপ হতে পারে? সন্তান যদি কপুতর হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ দায় কামায় তবু তারে পালে। এ হালালি ভেবে বলে জান্নাত পায়ের চরম তলে, ওমা খুইলা দেখো বুখারিতে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। এই বাবা চাই কি চাই না? মা বাবার খেদমত দরকার আছে না নাই? গভীর মনোযোগ বাবারা বন্ধুরা, বেশি দীর্ঘায়িত করব না, আর আধা ঘন্টা সময়ের মধ্যে মিলাদ দোয়া হয়ে যাবে। আমরা কি এই পর্যন্ত সময় দিতে চাই কি চাই না? আধা ঘন্টা সময় আমি আলোচনা যেখানে করি, আমার সবুজ জানে ঘন্টার পর ঘন্টা সময় আল্লাহ আমারে দেয়া করায়। মা বাবা কর একটা কথা বলি, এদিকে চান, এই সন্তান সমস্ত লোকজনের কাছে বলছে আমার, এটা আপনাদের দোষ না, আমার একমাত্র মার বদদোয়ার ফসল আমি। আল্লাহু আকবার কর। আমারে সবার সামনে দাঁড় করান। এই এলাকার যুবক তোমাদেরকে বলি, বাবা সাবধান, যদি কামাই রুজির মধ্যে বরকত পেতে চাও, আমার ভালো লাগে এই যে আপনাদের সন্তান সবুজ, সে মা বাবা ভক্ত, আল্লাহ পাক তার দ্বারা আজকে দিনের অনেক খেদমত করাইতেছে। আমি তো প্রথম অবস্থা এক জায়গা দিয়ে ওয়াজ করতে যাই, মনে হচ্ছে কোন মসজিদ জানি ইমাম সাহেব, প্রথম কোন জায়গায় জানি দেখি যে আলহামদুলিল্লাহ সে দাদা আসছে, আল্লাহ সাহেব তো কোরআন হাদিসের আলোচনা করতে আছে, যেটা এই যেখানে এক ঘন্টার উপর আলোচনা করছে। সর্বশেষ আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কোন মসজিদের খতিব সাহেব? হুজুর আপনি এটা কি কইলেন? আমি কোন মসজিদের না, তবে আল্লাহ সাহেব আমি জেনারেল লাইনে লেখাপড়া করতেছি, এই জন্য সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে। বাবারা বন্ধুরা, কেন কথাটা বললাম? আজকে মা বাবা ভালো হইলে সন্তান ভালো হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে আমার মন বলতেছে বাবারা বন্ধুরা, এই মাহফিলটার মধ্যে খুলুসিয়াত আছে, ইখলাস আছে, আল্লাহ সন্তুষ্টি আছে। আমার মন বলে মাহফিলটা আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে গেছে। আরেকটু জোরে বলেন, অনেক বড় মাহফিল, লোকে লোকারণ্য, কিন্তু দেখা যায় আসলে সত্যিকার অর্থে মালিকরে খুশি করার জন্য হয় না। কথা বলেন ঠিক না বা ঠিক? এদিকে গেলাম না, এদিকে চান। মা বাপ এমন এক জিনিস, আপনারা সকলে ইতিহাস সম্পর্কে জানেন। হযরত আলকামা মা বাবার মনে কষ্ট দিলে ঈমান হারা হইয়া মরতে হয়। কিও যার শুরু কালিমা লা ইলাহা, আর মৃত্যুর সময় যদি পড়ে নিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খলা জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার শুরু এবং শেষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলকামা জলিল কদর সাহাবী, তারপরও তার শেষবার মৃত্যুর সময় মুখ দিয়া কালিমা বের হচ্ছে না। আল্লাহু আকবার। একটু মনটা নরম করেন। আলকামা জলিল কদর সাহাবী, নবীর সাহাবা কেরাম খবর পাইয়া বন্ধুর কাছে গেছে। আজকে আমাদের একজন সাথী যে অন্তিম মুহূর্তে মুমূর্ষু অবস্থা, ওনার শিহরে গিয়ে বসছেন, বৈশা সবাই কালিমা তালকিন দেয়, কিন্তু উনি চোখ খোলা, জিহ্বাটা বের করে রাখছে, কিন্তু মনে হয় তার গলার মাঝখানে পাথর চাপা দিয়া রাখছে। আল্লাহু আকবার। এই কষ্ট সাহাবায়ে কেরাম দেখা আমার নবীর কাছে চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দরুদ নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে? আর উম্মতের কষ্ট নবী সইতে, আমার নবীজি সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই, দৌড়াইয়া আলকামার ঘরে আসছে। এসে আমার নবীজি আলকামার শিহরের পাশে বসছে। বৈশা আমার নবীজি নিজের পাক জবান মোবারক দিয়া পড়ায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বারবার কালিমা তালকিন দেয়, কিন্তু আলকামা চোখের পানি নবীর দিকে তাকায়া তাকায়া ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবীজি
বুঝার আর বাকি নাই। নবীজিকে নবুতি এমন একটা মিটার আল্লাহ দান করছে, নবীর মিটারে ধরা খাইছে। নিশ্চয় নিশ্চয় আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। তার বাপ মা জানি দুনিয়া আছে কিনা। একজনে বলল দেখো তার কে আছে, একজনে বললেন তার বাবা বহু আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা দুঃখিনী দুনিয়া বেঁচে আছে। আল্লাহু আকবার কর। হযরত আলকামার মা দুঃখিনীর আমার নবী বললেন ইনার মার একটু খবর দাও। মা দুঃখিনীর খবর দিলেন, এ বাবা তুমি আমি মায়ের দুধ পান কইরা বড় হইছি, এই বউ দিয়া তুমি আমি দুনিয়া আসি না। ঠিক না ঠিক? মা আলকামার মারে আমার নবী বললেন, মা আপনার কাছে একটা বলি, আপনি গর্বে নিছেন, আপনার গর্বের সন্তান আলকামা, ভালো মন্দ আপনি জানেন, তবে কি আমার আলকামা কোনো কষ্ট আপনার জীবনে দিছে কিনা? গভীর মনোযোগ আমার দিকে তাকান। আলকামা মা দুঃখিনী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার মতন কোরআন তেলাওয়াত এত বেশি কেউ করে নাই, আমার আলকামার মতন দান খয়রাত দ্বিতীয় কেউ নাই, আমার আলকামার মতন এমন শেষ রাত্রে তাহাজ্জুদ গুজার অন্য কেউ এত বেশি করে নাই, আমার আলকামার মতো এত আমল আমার মনে হয় না কেউ করছে কিনা। আমার আলকামা আমলের দিক দিয়ে অনেক আগাই না, কিন্তু একটা দিক দিয়া আমার আলকামা বউ পাগল, বউর কথা গ্রাহ্য দেয়, বউর কথা প্রাধান্য দেয়। আমি মার কথারে মূল্যায়ন একদিন করে নাই। আল্লাহু আকবার। এমন সন্তান আছে না নাই? মা কইলে এটা তিতা, বাবা কইলে এটা তিতা, আর যদি বউয়ে কয় এটাই ঠিক আছে, আছে না নাই? আরো দরকার আছে না নাই? আমার বাবারা বন্ধুরা, সঙ্গে সঙ্গে আলকামার মা বলল, হুজুর আমার সন্তান একদিন একটা ঘটনা, আমি বলছি বাবা এই কাজটা এমনি না, কিন্তু বউ কইছে বউটা মানছে, আমারটা মানে না। ওই দিন আমার মনে খুব কষ্ট গেছে। আমার নবী কয় তাইলে এক মনে যদি কিছু না নেন, ওগো মা আপনি মাফ করে দিতে হবে, আপনি মাফ না করলে আলকামারে আমার আল্লাহ কালিমা নসিব করা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। আল্লাহু আকবার বলে। একবার দুইবার তিনবার মা বলল, আমার মনে খুব দারুণ কষ্ট গেছে, ওই দিন বউর কথা শুনলো, আমি মা হইলাম, যারে গর্বে নিলাম, দুধ খাওয়ায় বড় করলাম, যার জন্য কলায় কলা রক্ত জড়াইলাম, আমার কথাটারে গুরুত্ব দিল না। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কো, মা গো আপনি তো এর চিনেন না, আপনি তো এখনো দেখেন না, আমি নবী দেখতেছি, যদি আপনি মা মাফ করে দেন নিঃসন্দেহে আমার আলকামা জান্নাতে চলে যাবে। আরেকটু জোরে কর। আমার নবী যে সাক্ষী রেখা মা মাফ করে দিছে, আর আমার নবী কয় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সঙ্গে সঙ্গে কালিমা নসিব হয়ে গেছে। চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর আল্লাহু আকবার। আমার নবী দেখে কি দেখে না? এই পিছনে লোকেরা বলে নবী দেখে কি দেখে না? একদলের তো নবী আমাদের মতন দেখবো কেমনে? নাউজুবিল্লাহ। আমার নবী গোরস্থান দিয়া গেলে গোরস্থানের কবরের আযাব আমার নবী বলে, শুধু আমি না, আমি যে সোয়ারির পৃষ্ঠে থাকতাম, এই উটনি যদি গোরস্থানে পাশে দেওয়া যাইতো, এইভাবে দাফরা দাফরি শুরু করতো। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, নবীর ব্যবহারের উটনি দাফরা দাফরি করতেছে, আমার নবী সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে দাঁড়াও, এক্ষুনি একটু দোয়া করি। সাহাবায়ে কেরামদের কিনা দোয়া করতেছে। আমার নবী একবার দুইবার বারবার দোয়া করে কবরের আযাব মাফ করে না। সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল হয় কি হয় না? আমার নবী কয় নিশ্চয়ই মামলা এক জায়গায় আছে। বহু দূরের থেকে দেখে একটা বৃদ্ধা মহিলা হাতে ছড়ি নিয়ে ঠক 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 করে এগিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলে। আমার বাবারা বন্ধুরা, আমার নবীজি বললেন নিশ্চয়ই নিশ্চয়ই মামলা এই জায়গায়। আমার নবী নিজে দৌড়ে গেছে বৃদ্ধা মহিলার কাছে, গিয়া বললেন, মা এই যে একটা গোরস্থানে দেখলাম নতুন কবর, তার কবরটার মধ্যে দেখলাম একজন যুবক, এই
যুবকের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলে। মাগো, এটা কার সন্তান? তার বাড়িটা কোন বাড়ি? বাবার নাম কি? বংশটা কোন বংশ? যে মহিলার কাছে বলে, মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আপনি কে? আপনারে তো চিনতে পারলাম না, আমার নবীরে চিনে না। আমার নবী বললেন, মা, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর যখন পরিচয় পাইল, মহিলাটা দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বললেন, এগো আল্লাহর নবী, আমি তো ভুল করছি, আপনারে ভালো করে চিনতে পারি নাই। তবে আমার 5টা না 7টা না, একটাই মাত্র পুত্র সন্তান। এই ছেলেটা যখন আমার গর্ভে আসছে, তখন তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই ছেলেটা দুনিয়ায় যখন ডেলিভারি হয়েছে, আর তার মুখের দিকে তাকে আমার জীবন শেষ করছি। নিজে মানুষের বাড়িতে বান্দি কাটছি, দাসী কাটছি, কত মানুষের কত কথা শুনতে হয়েছে। এই সন্তানের কথা মানুষের বাড়ি বাড়ি কাজ করতে গিয়ে কত লাঞ্ছনার শিকার আমি মা হইতে হয়েছে। আবার কত আমাকে মানুষ কত খারাপ মন্দ সারি বলছে, কিন্তু তার মুখের দিকে তাকে আমার জীবন শেষ করছি, মানুষের মতো মানুষ করছি। বিয়ার বয়স হয়েছে, নিজেই গিয়া মাইয়া দেখা তার প্রতি বিয়া করাইয়া ঘরের মধ্যে যেদিন পুত্রবধূ আনছি। কিছু কিছু দেখবেন ঘরের মধ্যে পুত্রবধূর কারণে ঘরের শ্বশুর শাশুড়ি বোঝা হইয়া দাঁড়াইছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী গো, এই ছেলেটারে তিলে তিলে আমি না খাইয়া মুখে খাবার দিয়া হাসি ফুটাইছি, বড় করছি, বিয়া করাইছি। যেদিন বউ ঘরে আইছে, এই বউ 1 দিন 2 দিন না যাইতে, হাতের মেহেন্দি না শুকাইতে, আমার বিরুদ্ধে উল্টা পাল্টা এমন তার কাছে লাগাইতো। এমনকি রাতের বেলা আমি আমার ঘরের মধ্যে ঘুমাইছি। এ বাবারা, যেই বউ দেখবা তোমার মার বিরুদ্ধে কথা কয়, বাবার বিরুদ্ধে কথা কয়, তুমি নিশ্চয়ই সাদা কাগজে লেখা রাখো। অনেক বউ পাগল আছে, বউর কাছে মুড়ি দেয়া গেছে, মার কথা তার কাছে ভালো লাগে না, তুমি কাগজে লেখা রাখো। এই বউ তোমার জাহান্নামে পৌঁছাইবে, কোনোদিনও তুমি আমলের দ্বারা জান্নাতের আশা করতে পারো না। কথা বলেন ঠিক না বাটে? গভীর মনোযোগ। যেই বউ দেখবো খালি মার ব্যাপারে তোমার বিরুদ্ধে কানের মধ্যে কান ভরা দেয়, বাবার বিরুদ্ধে কান ভরা দেয়, এমন নবীর কাছে বলল 1 দিন 2 দিন হাতের মেহেন্দি না শুকাইতে আমি আমার ঘরের মধ্যে ঘুমে মগ্ন ছিলাম। ঘুমে মরা মানুষ সমান, আমি ঘুমে রয়েছি। আর রাসূলুল্লাহ, আমার পুত্রবধূ ছেলেটারে গিয়ে এমন কিছু কথা বলছে। আমি রাইতের 1টার সময় ঘুমাইয়া রয়েছি, এই ছেলেটা আমার ঘুমের ঘরে তার ডান পাওটা দিয়া গিয়া আমার পিঠের মধ্যে সদরে একটা লাথি মারছে। এমন জোরে আমার ঘুমের মধ্যে লাথি মারছে, আমি ঘুমের থেকে চোখ খুইলা দেখি আমার ছেলে আমার লাথি মারছে। কিরে বাবা, কি অন্যায় করেছি, কি অপরাধ করছি, কেন রে তুই আমার পিঠের মধ্যে আঘাত করলি? এইটা বলতে না বলতে কয়, এ বুড়ি, তোর জ্বালায় আমি নতুন বউলিয়া করে শান্তি পাই, এর মধ্যে জায়গা দিব না। এই বইলা আমার চুলের মুঠির মধ্যে ধরছে। আমি হায় রে, মাগনায়া কনকনে ভারী শীতের ভিতরে দিয়া ঘরের সঙ্গে আমি মাগরিবের সময় লাকড়িরা এমন আগুন বুয়াইছি, মাগনায়া কনকনে শীতের ভিতর দিয়া এখনো ওই ঘরের দরজার সামনে কয়লা গুলা জ্বলতেছিল। ঘরের থেকে আমার চুলের মুঠির দইরা লাথি মাইরা সজোরে ধাক্কা মাইরা বাইরে ফেলছে। সামনে ছিল আগুন, এই আগুনের মধ্যে আমি পড়ছি। কিং কর্তব্য বিমর হইয়া কারো কাছে বলি নাই, মালিকের কাছে বলছি, মালিক, আমি কারো কাছে বিচার দিলাম না। যদি জানতাম এমন ছেলে আমার গায়ে আঘাত করবে, লাথি মারবে, জীবনে কোনোদিনও মা হওয়ার স্বাদ আমার জন্মাইত না। ও মালিক, কেন রে এমন পুত্রবধূর
কোথায় আমার লাত্তি মেরেছে, আমি চাই না তাৎক্ষণিক তোমার কাছে বিচার। মা বাবার এমন এক মুখ, আমার ভাইরা সঙ্গে সঙ্গে এই সন্তান আল্লাহর গজব দ্বারা ওই রাত্রে আল্লাহ বিদায় করে দিলেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী গো, ওই রাত্রে আমার ছেলে কিছু কিছু দেখবেন দুর্ঘটনা ঘটে, হঠাৎ করে দেখবেন এরকম